Welcome to my English class. Dear learners, hope you are well by the grace of Almighty God. I am also well. Today I will discuss with English second paper. English second paper এর writing part, report writing. Dear learners, topic's name multiple report writing system. Dear student, রিপোর্ট রাইটিংয়ের জন্য মাল্টিপল সিস্টেমে কিভাবে রিপোর্ট লিখতে হয় এবং কম পরিশ্রমে একটি রিপোর্টের ফরম্যাট দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনের দিকে লক্ষ্য করো। প্রথমে রিপোর্ট নেম, 5টি ক্যাটাগরিতে রিপোর্ট দেয়া আছে। Number 1, International Mother Language Day. Number 2, Annual Prize Giving Ceremony. Number 3, Independence Day. Number 4, Victory Day. Number 5, Cultural Program. Dear learners, এই 5টি ক্যাটাগরিতে 5টি বিষয়ের নাম উল্লেখ আছে। রিপোর্ট রাইটিংয়ের জন্য তোমাদেরকে যেই ফরম্যাটটি অনুসরণ করতে হবে তা হলো প্রথমত নেম, তারপর প্লেস এবং ডেট, এই 3টি বিষয় উল্লেখ করতে হবে। এরপর যে করণীয় তা হলো এখানে নির্ধারিত যে ফরম্যাটটি রয়েছে এই ফরম্যাটেরই গ্যাপ রয়েছে। 5টি সাবজেক্ট উল্লেখ করা রয়েছে এবং যে গ্যাপ আছে, গ্যাপে 5টি বিষয়ের থেকে যে কোনো একটি বিষয় উল্লেখ করতে হবে। আর অন্যান্য যে লেখাগুলো রয়েছে, অন্যান্য যেই সেন্টেন্সগুলো রয়েছে, সাপোর্টিং সেন্টেন্স, আমি একটু মিলিয়ে দিচ্ছি। নাম্বার 1, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। নেম, প্লেস, ডেট, এই 3টি বিষয় প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে একই থাকবে। এরপর যে কোনো টপিকস নেম গ্যাপ এ বসিয়ে দিতে হবে। আর অন্যান্য লেখাগুলো যেভাবে স্ক্রিনে দেয়া আছে এটা অপরিবর্তিত থাকবে। এভাবে প্রতিটি বিষয়ের ক্ষেত্রেই শুধুমাত্র গ্যাপে নির্ধারিত রিপোর্টের নামটি উল্লেখ করলেই চলবে। আর অন্যান্য যে লেখাগুলো সাপোর্টিং আছে সেখানে কোনো রকম পরিবর্তনের প্রয়োজন নেই। তো একইভাবে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে যদি প্রশ্নপত্রে উল্লেখ থাকে সেক্ষেত্রে গ্যাপে আমরা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে উল্লেখ করব। স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো। এরপর বাকি যে সেন্টেন্সগুলো আছে ঠিক থাকবে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এরপর নাম্বার 2, অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি। স্ক্রিনে যেই 2টি গ্যাপ রয়েছে 2টি অংশেই শুধুমাত্র পার্টিকুলার সাবজেক্টের নাম উল্লেখ করলেই চলবে। এরপর 2, অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি। এরপর একইভাবে অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি নির্ধারিত জায়গায় অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি উল্লেখ করতে হবে। দ্বিতীয় সাবজেক্টটি
নির্ধারিত 2টি যে গ্যাপ রয়েছে সেখানে আরেকটি সাবজেক্ট যেটা অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, ওই সাবজেক্টের নাম উল্লেখ করতে হবে। আর অন্য যে লেখাগুলো রয়েছে, যে সেন্টেন্সগুলো রয়েছে সাপোর্টিং, সব কিছুই অপরিবর্তিত থাকবে।